আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে আমলটা দেব এটা হচ্ছে শত্রু ধ্বংসের আমল। শত্রুর পেট ফুলে মারা যাবে। এটা দিয়ে শত্রুকে কষ্ট দেওয়ার জন্য আপনি শত্রুর পেট ফুলে শত্রুকে কষ্ট দিতে পারবেন এই নকশার মাধ্যমে। এটা হচ্ছে একটা আমল বা নকশা। আমি নকশাটা দিয়ে দেব স্ক্রিনে। এটার যে নিয়ম কারণ সেটা একটু বলে দিই, খোলাসা করে দিই। এটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম মঙ্গলবারের দিন নির্ধারিত করতে হবে এবং মঙ্গলবারের দিন দুপুরবেলায় বা যে কোনো টাইমে আপনারা করতে পারেন। সবথেকে ভালো দুপুরবেলায় আপনি হচ্ছে এই মন্ত্রটা এই নকশাটা মেশকো প্রথমে নামাজ যদি আপনি পড়ে থাকেন তাহলে নামাজ পড়ার শেষে যায় নামাজে বৈশা 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। নিয়ে আপনি হচ্ছে এই নকশাটা অঙ্কন করবেন। মেশকো জাফরান কালি দিয়ে আপনারা এই নকশাটা অঙ্কন করবেন। যেহেতু এটা শত্রুর ক্ষেত্রে, তাই কোনো কাঁটাযুক্ত বা লোহা বা কোনো তেতো গাছের ডাল দ্বারা এই নকশাটা অঙ্কন করে নেবেন। নোয়া হয়ে গেলে নকশা অঙ্কন করার পরে আবার দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। করার পর 18 প্রকারের ধুনা, মানে নকশাটাকে এবারকার জিন্দা করতে হবে। নকশা তো লিখলেন, এবার জিন্দা করতে হবে। জিন্দা করার জন্য আগরবাতির ধোঁয়া 18 প্রকারের ধুনার ধোঁয়া দিতে হবে। দেওয়ার পরে নকশাটা জিন্দা হবে। জিন্দা হইলে পরে ওই নকশাটাকে মাদুলিতে ভরবেন। মাদুলিতে ভইরা ওইটা আপনি রাইখা দেন। এখন রাখার পরে যখন রাত হবে, রাত 11টা থেকে 12টার ভিতরে আপনার কাজ সমাধা করতে হবে। 11টা যখন রাত বেজে যাবে তখন ওই নকশাটাকে নিয়ে শত্রুর যে বাড়ি আছে ওই শত্রুর বাড়িতে চলে যাবেন। শত্রুর বাড়ির যদি দিনের বেলায় যাইতে পারে তাহলে দিনেই চলে গেলেন, যাইয়া তার বাড়িতে এই তাবিজটা চৌকির নিচে হোক, খাটের নিচে হোক, দরজার নিচে হোক, দরজার উপরে হোক, যেভাবে হোক ওই বাড়িতে ঢুকাইয়া দেবেন। আর যদি না পারেন তা বাড়ির ভিতরে ঢুকাইতে, তাহলে রাত 11টা থেকে 12টার মধ্যে আপনি হচ্ছে ওনার যে বাড়ির যে গেট আছে ওই গেটের নিচে এটাকে পুঁতা দিবেন। একটু গর্ত করে ওখানে পুঁতা দেন। পুঁতা দিলে কী হবে, যখন ওই শত্রুটা দেখবেন যে একবার দুইবার তিনবার যদি ড্যাঙ্গে, দেখবেন যে ওর উপরে আসর হয়ে গেছে। ওই নকশার যে সংস্কৃত যে জিন বা দৈত্য আছে সেটা শত্রুর উপরে চালান হয়ে যাবে এবং শত্রুর পেট ফুলে যাবে। শত্রু পেট ফুলে দিবে এবং ফুলে যাওয়ার কারণে শত্রু মারাত্মক কষ্ট অনুভব করবে এবং ধীরে 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 কিন্তু আপনি তাকে কষ্ট দেওয়ার জন্য যদি করেন তাহলে তাবিজটা আবার উঠাইয়া ফেলবেন। কেননা এটা যদি তাবিজ যদি ওখানে থেকেই যায় তাহলে শত্রুটা কিন্তু ধীরে ধীরে পেট ফোলার কারণে কিন্তু বেশি দিন বেঁচে থাকতে পারবে না। সর্বোচ্চ 6 মাস মারা যেতে হবে, সে মারা যাবে। তাই বলবো যে কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না। আমি নকশাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।